ভিউয়ার্স, এখন আমরা দেখব কিভাবে সাপ্লায়ারের বকেয়া পরিশোধ করা যায় এবং বকেয়া পরিশোধ করার সাপ্লায়ারের বকেয়া পরিশোধ করার পরে যদি আবার সেটা আপডেট করার প্রয়োজন হয় বা বকেয়া পরিশোধ করার লিস্ট দেখতে চাইলে আমরা এখান থেকে সেটা এখন দেখব। তো আমরা প্রথমে যাব সাপ্লায়ারের বকেয়া আদায় করার জন্য, সাপ্লায়ারের বকেয়া পরিশোধ করার জন্য সাপ্লায়ারে থেকে কি করব, এই যে সাপ্লায়ার পারচেজ ডিউ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে যে সাপ্লায়ার কাছে বকেয়া যে সাপ্লায়ার আপনার কাছে বকেয়া পায় তাদের লিস্ট চলে আসবে। এখান থেকে আমরা ডাবল ক্লিক করব। এই ডাবল ক্লিক করলে দেখেন এখানে এখন কত টাকা বকেয়া পরিশোধ করবেন, কি কি আসছে, সাপ্লায়ারের ব্রাঞ্চ, সাপ্লায়ারের আইডি, সাপ্লায়ারের নেম, সাপ্লায়ারের মোবাইল, বর্তমান এই সাপ্লায়ারের কাছে আপনার বকেয়া 1100 টাকা। এখন মনে করেন আপনি এখন 200 টাকা পরিশোধ করলেন, তো কোথা থেকে কোন খাত থেকে পরিশোধ করলেন, মানে ক্যাশে পরিশোধ করলেন না বিকাশ থেকে পরিশোধ করলেন, সেই ইয়াটা দেখাই দেবেন। ট্রানজ্যাকশন আইডিটাও চালিয়ে দিয়ে দিতে পারেন, এখানে সেভ করতে পারেন, প্রিন্টও করতে পারেন। আমি সেভ করি, দেখেন এখানে সেভ হয়ে গেছে। আমরা যদি আবার এই নিচের সাপ্লায়ারের বকেয়া আদায় করতে চাই, এখানে মনে করেন 100 টাকা বকেয়া আদায় পরিশোধ করলেন, সেভে ক্লিক করলাম, সেভ হয়ে গেল। এখন যদি আমরা রিফ্রেশ লিস্টে ক্লিক করি, দেখেন এখানে তাদের বকেয়া ব্যালেন্স আপডেট হয়ে গেছে। এখন আমরা যদি কোনো কারণে এই যে বকেয়াটা আদায় করলাম সেটা যদি আপডেট করতে চাই, তা আমরা কি করব, এই যে পারচেজ ডিউ পেমেন্ট লিস্ট, বকেয়া পরিশোধের লিস্ট, পারচেজ ডিউ পেমেন্ট লিস্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এই যে দেখেন ডেট, আমরা যদি ডেট দিয়ে সার্চ দিই তাহলে এই ডেট টু এই ডেট যেই বকেয়া পরিশোধ করা হয়েছে সেই লিস্ট চলে আসবে। আর যদি আমরা এখানে সাপ্লায়ার আইডি বা ফোন নম্বর দিয়ে দিই, যেমন এখানে সাপ্লায়ার আইডি 1 2 আছে, আমি যেখানে 1 দিয়ে যদি এই বাটনে ক্লিক করি ডিউ পেড লিস্ট, দেখেন তাহলে শুধু 1 নম্বর সাপ্লায়ারের যত বকেয়া পরিশোধ আছে সব চলে আসবে। আর আমরা যদি সরাসরি এই ডিপি আইডি বা ডিউ পেমেন্ট আইডিটা দিই, তাহলে এই যে ডিউ পেমেন্ট আইডি, তাহলে ওই আইডি আমি যেখানে 2 লিখে এখানে ক্লিক করি, তা দেখেন শুধুমাত্র 2 নম্বর বকেয়াটাই চলে আসছে, 2 নম্বর বকেয়া পরিশোধটাই চলে আসছে। আর যদি এই ডেট বসায় যদি পাশের অপশানে ক্লিক করি, তাহলে কি হবে, ওই ডেটের মধ্যে যত বকেয়া পরিশোধ দিচ্ছে সেগুলো চলে আসবে। আর এখান থেকে যে আমরা প্রিন্ট করতে চাই প্রিন্ট করতে পারি, যদি আপডেট করতে চাই আপডেট করতে পারি। আমরা যদি চাই এই যে বকেয়া পরিশোধ 200 টাকা, এটাকে আপডেট করব, তাহলে এখানে আপডেটে ক্লিক করলে দেখেন চলে আসবে। এখন 200 টাকার জায়গায় মনে করেন এটা 150 টাকা হবে, তো আমি এটাকে সেভ করে দিলাম। দেখেন এটা এখন যদি এই ডিউ পেড লিস্টে ক্লিক করি, দেখেন এখন এখানে 150 টাকা দেখাচ্ছে। এরপর হচ্ছে যে আমরা যদি ব্যাক ডেট বকেয়া পরিশোধ দেখাতে চাই, যে পিছনের ডেটে কোনো বকেয়া পরিশোধ, তাহলে এই ব্যাক ডেটে এসে আমার সাপ্লায়ার উপর ডাবল ক্লিক করলে এই যেখানে ডেট দেবে, যে কোন ডেটে এই বকেয়াটা পরিশোধ করছেন সেই ডেটটা এখানে দিয়ে তারপরে আপনারা এখানে সেভ করে দিতে পারেন টাকার অঙ্ক দিয়ে ইত্যাদি।